পায়জামা খুলি আর সব সব ময়লা করে ফেলেছে। ফ্যান খুলছি, ফ্যান খুলে দেখি ফ্যানের ভিতরে ময়লা। ওর কাছে গরু কুকুর পর্যন্ত তো নিরাপদ না। আদর যত্নের নাম দিয়ে দর্শন করে, এটা নিতো না আদর যত্ন। জায়গা পুরো লাল হয়ে রয়েছে। আপনি তো এই বয়সে তো এই কাজ করার মতন না। আপনি এই বয়সে আপনি তো আমাদের দাদার বয়সের, তো এইসব কথা কেন শোনা যাইতেছে? আগে পরে তো আপনার ব্যাপারে অনেকগুলা অভিযোগ ছিল বা এলাকাবাসী এটাকে আমাদের, বিশেষ করে আমাদের আপনাদের বাড়ির মানুষজন এটা কিছু বলেন কি কারণে এরকম আপনার না না, আমি কোনো কারণ নাই। আমি ওদেরকে সবাই যে ছোট ছোট যারা আছে, ওই যে মনে করেন জমন্তর বাইরে কিন্তু আমি ডাকি নিয়ে আদর যত্ন করি। এই মাইয়া করে আদর যত্ন ছোট ছোট মাইয়া করে আদর যত্ন, এটা কোনো আদর যত্ন। আদর যত্নের নাম দিয়ে দর্শন করে, এটা নিতো না আদর যত্ন। আদর যত্নের নামে কি দর্শন করে? এটা কি আমাদের এই যে ঘটনাস্থলে পরবর্তীতে এলাকার বাড়ির পোলাপান ধরছে এখন এখানে নাম্বার ঘটনা এটা বারবার ধামাচাপা দেওয়ার কারণে এটা 4 নাম্বার ঘটনা। এটা 4 নাম্বার এলাকাবাসী কিছু টাকা টুকা খাই ধামাচাপা দিয়ে তার অতীতে কয়েকটা ঘটনা ঘটছে। আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে শুনি আমার বাইর বেডিরে উনি শঙ্করণের লাই হারাহারি করছে। এর ভিতরে দিয়ে আমার বাড়ির বাইর খবর হয়, তাড়াতাড়ি দৌড়াই আইছে, আই তারপরে ছুটে নিছে। মানে হাতে নাতে পাইছে ওনার কাছে বাচ্চাটারে। করতে পারে না, করতে পারে না, কিন্তু হাতে নাতে করান লইছিল। এই কারণে শিশুটারে হরা লাইতে শিশুদের সিকুর দিছে, সিকুর কারণে দিছে। এইভাবে আমার বাইক টিয়া কই 4-5টা ঝাড়ু দিবাই লাগাই দিছে, টুল দিছে। পায়জামা খুলি আর সব সব ময়লা করে ফেলেছে। ময়লা আছে মানে মেয়ের শরীরে ময়লা পাইছে নাকি? ও বলে যে দুধে আমারে বিস্কিট দিবে বইলা আমারে নিয়ে গেছে, নিয়ে আমারে দুধে ব্যথা দিছে। পরে আমি আর আমার পাশের ঘরের আপা দুজনই ওরে প্যান্ট খুলছি, প্যান্ট খুলে দেখি প্যান্টের ভিতরে ময়লা সব, প্যান্ট ট্যান্ট সব ভরে রয়েছে, জায়গা পুরো লাল হয়ে রয়েছে। পরে আমি দাদারে হাদি মেম্বারের ফোন দেই, আমার ননদ হয় রেহানা, ওরে ফোন দেই। ফোন দিয়ে নেওয়ার পরে ওনারা দেখে, পরে আমার খাদি মেম্বার দাদা বলে যে ওরে ওষুধ টষুধ খাওয়াই দাও, ঠিক হয়ে যাব, ওরে পরিষ্কার করো, ঘুমাইয়া করো। তা আমি আচ্ছা ঠিক আছে। পরে ওরে করছে, উনি মসজিদের বেতনের টাকা আনতে আমার বাসায় গেছে। আমি পাকঘরে রান্না অবস্থায় ছিলাম। আমি বলছি আমার কাছে টাকা নাই, টাকা যখন আসবে তখন টাকা দিব, আপনি যান, আমি টাকা পাঠিয়ে দিব। উনি আসার সময় আমার মেয়েরে আমার পাশের ঘরে ছিল আমার মেয়ে, ওই ঘর থেকে নিয়ে আসছে। পরে যখন খেয়াল হয়েছে আমার মেয়ে নাই, তখন আমি মেয়েরে খুঁজতে বের হয়ে দেখি যে যিনি ভিকটিম, ওনার ঘর থেকে আমার মেয়ে বের হয়ে আসতেছে, মানে অনেক দূর চলে আসছে। আসার পর উনি টলমলো পায়ে হাঁটতেছে। কি করছেন আপনি কোনো মেয়ে এসে করতে গেছেন নাকি? এই এতটুকু